আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ তাআলার রহমতে। তো আজকে কিন্তু বাসায় আমি মালাই সর বানিয়ে ফেলছি। আর এই মালাই সরটা বানাইতে কি কি লাগে এটা আমি বলে দিচ্ছি সবার সাথে। এই মালাই সরটা কিন্তু আমরা সকালের নাস্তায় বেশিরভাগ সময়ই খাই, কারণ এটা খেতে অনেক মজা, আমার বাচ্চারা অনেক পছন্দ করে। আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি আর সাথে নিয়েছি একটা তেজপাতা, দুইটা এলাচ। আর তেজপাতাটা দেওয়ার কারণ হলো আমি যে ডিমটা দিব দুধে, তখন দুধ থেকে যেন একটা কাঁচা ডিমের গন্ধ যেন না আসে, এই জন্য। তো আসলে তেজপাতা আর এলাচটা দিলে কিন্তু আর কাঁচা ডিমের গন্ধটা আসবে না। তো আমি এখানে দুধটা যখন বলক আসছে তখনই আমি সাথে সাথে ডিমটা আমি 3টা ডিম নিয়ে আমি 2 চামচ চিনি নিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে এখন এগুলো আমি মিল্কের সাথে মিশিয়ে নেব। মিল্কের সাথে দেখেন মিশানোর পরে অনেক গাঢ় হয়ে গেছে, এমনকি দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর এটাকে সবাই কেউ মালাইসর বলে, কেউ দুধ সেমাই বলে, এক একজন এক একটা বলে নাম। আমি কিন্তু মালাইসরই বলি, কারণ আমার কাছে এটা ভালো লাগে, দেখতে অনেক লোভনীয়, খেতেও অনেক মজা। আপনারা কিন্তু অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করে আপনাদের বাচ্চাদের বা বড় যারা আছে তাদের জন্য, বা কোনো গেস্ট আসলে হঠাৎ করে আপনারা খুব সিম্পলভাবে এটা বানিয়ে দিতে পারেন। এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমি এটা পরিবেশন করলাম, এমনকি একটু আরও একটু সুন্দর দেখার জন্য আমি এখানে কিছু ড্রাই ফ্রুট আর সাথে ছিল মিষ্টি আমি দিয়ে পরিবেশনটা করছি। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।